তো এবার আমি চলে আসছি কুষ্টিয়ার একটি খাজার ফ্যাক্টরিতে, যেখানে কুষ্টিয়ার বিখ্যাত যে তিলের খাজা বানানো হয় সেটা ট্রাই করতে। তো পুরো র একটা এক্সপিরিয়েন্স দিব আপনাদের, এটা কিভাবে প্রসেস করে বানানো হচ্ছে এন্ড এটা আমি খেয়ে টেস্ট করবো কেমন। তো আপনারা পিছনে অলরেডি দেখতে পাচ্ছেন কারিগররা বানাচ্ছে, যে প্রসেসটা আসলে শুরু হয় কিভাবে, টোটাল এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। খাজা বানানোর প্রসেসে শুরুতে যেটা করা হয়, এভাবে চিনি দেওয়া হয় একদম গরম ফুটন্ত আগুনের উপরে। যে চিনিটা আসলে অনেকক্ষণ ধরে জ্বালানো হয়, জ্বালানোর পরে এটা একটা তরল পদার্থে পরিণত হয়। এটার পরে কি করে, এটা হলো এখানে ঢালার পরে এটা আসলে এখানে কি ঠান্ডা করা হয়। তো এখন যেটা করতেছেন এটাকে কি বলে আসলে? এটাকে লই বলা হয়। আচ্ছা, এটাকে বেসিক্যালি তাদের ভাষায় লই বলা হয়। ওকে, সো এখন যেটা দেখতে পাচ্ছেন এটাকে বেসিক্যালি লই টানা বলে। তো সিলাবে যখন চিনিটা ছিল ওখান থেকে তোলার পরে এটা আসলে এখানে দিয়েছে, দেওয়ার পরে যেটা দেখতে পাচ্ছেন যে এটা গলে গলে পড়ছে। তো প্রতিবার তুলে তুলে এটা দেয় আসলে। তো এটা যে আপনারা গরম এটা দিয়ে করেন, হাতে গরম লাগে না আপনাদের? প্রচন্ড গরম। মানে কিভাবে করেন এটা? যখন নতুন করতেন তখন তো অনেক বেশি লাগতো, এখন হয়তো সহ্য হয়ে গেছে। হয়ে গেছে আমাদের এগুলো। আচ্ছা, আর কষ্ট হয় অনেক? এখন আর কষ্ট মনে হয় না। আচ্ছা, মানে তাদের করতে করতে তাদের হাত আসলে, আমি হয়তো হাতে নিলে আমার হাত পুড়ে যাবে, এটা যেহেতু আমার অভ্যাস নাই এটা। তো লই টানার পরে যে কাজটা হয়, এখানে বেসিক্যালি তারা এইভাবে জিনিসটা অনেকক্ষণ নিয়ে টানে। টানার ফলে কি হয়, এখানে অনেকগুলো শেপ তৈরি হয়। শেপ তৈরি হলে ভিতরে মানে ক্রিসপি যে ভাবটা আসে, ফাঁপা, সেটা এভাবে হয়। তো এইটা আপনারা কতক্ষণ ধরে টানেন এইভাবে? এইভাবে আপনার সর্বোচ্চ 5 মিনিট পরে হাতে নিয়ে আরো 5-7 মিনিট টানাটানি করে তারপরে আমরা জিনিসটা তৈরি করি। এটা কি হাতে তো গরম লাগে না আপনাদের? এটা হাতে গরম লাগে, এটা অত্যন্ত গরম। এটা গরমে মানে টানতে টানতে এদের কালার এরকম সাদা হয়ে যায়। সাদা টানতে টানতে এগুলো সাদা হয়ে যায়। ওকে, সো এখন যেটা দেখতে পাচ্ছেন খাজার প্যাকেটে যে শেপটা থাকে, এটা বেসিক্যালি এখানে একটা লাঠির মাপ আছে যেটা দিয়ে কারিগর এটা কাটছে। তো এর পুরোটা যে রাখলো হাত থেকে নামানোর পরে, রাখার পরে এভাবে কাটা হয়। কাটার পরের প্রসেস হল এটাকে তিল মাখিয়ে দেন প্যাকেট করা হবে। ওকে, সো লাস্টে কি করা হয়, এটা তুলে নিয়ে এসে এখানে আসলে তিলটা মাখানো হয়। মাখানোর পরে তাদের যে খাজার যে শেপটা চলে আসে তিলের খাজা, এর গায়ে আসলে তিলটা মাখানো হয়। এরপরে কি করে, এটা প্যাকেটে ঢুকিয়ে দিলে এটা বাজারজাত করার জন্য রেডি হয়ে যায়। ওকে, সো এটাই হলো কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। এটা বেসিক্যালি প্রেম তিলের খাজা। সো টোটাল প্রসেসটা আপনারা দেখলেন কিভাবে বানানো হয়। সো দেখে খুবই সুস্বাদু লাগছে, এখন এটা আমি ট্রাই করব। আচ্ছা, জিনিসটা খুবই ক্রিসপি। ওকে, খেতে খুবই মজাদার। এই যে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন শেপটা একদম সাদা হয়ে আছে, উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা আসলে পুরোটাই তিল। টোটাল প্রসেসে আসলে শুধু চিনি ব্যবহার করা হয়, আর মাঝে মধ্যে হয়তো কিছু দুধ ব্যবহার করে। তো যারা মিষ্টি খেতে বেসিক্যালি পছন্দ করেন তাদের অবশ্যই এটা পছন্দ হবে। অ্যান্ড কুষ্টিয়ার এই তিলের খাজার তো কোনো কথাই নাই। অ্যান্ড বর্তমানে আমি যেখানে আছি তাদের এটা অনলাইন অর্ডার করার ব্যবস্থা রয়েছে। তো আপনারা যদি এখান থেকে নিতে চান, আমি তাদের ইনফরমেশন ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, অ্যান্ড স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অর্ডার করতে পারেন। তো স্বাদটা খুবই অসাধারণ। এটাই ছিল কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা, যেটা আপনাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম।